ইন্ডিয়া হারবে, বাংলাদেশের সাথে ইন্ডিয়া হারবে। ইন্ডিয়া এমন হারা হারবে, এরকম হারা ইন্ডিয়া জীবনে ক্রিকেট ইতিহাসে হারে নাই। ইন্ডিয়া হবে আমাদের কাছে মুই মুই। प्यारे बच्चों, जो कुछ करना था कर लो, अब्बू आ रहे हैं। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। কি বন্ধুরা, কি খবর? তো গাইস ফাইনালি অনেক বছর পর আমরা জিতেই গেলাম। আর আমি কি জেতার কথা বলছি সেটা নিশ্চয়ই বুঝেই গেছো। আমি তো ভেবেই নিয়েছিলাম ভাই এইবারও বোধহয় ওয়ার্ল্ড কাপ আমাদের হাতে নেই। বলেন কি? কারণ গাইস এইবারের ওয়ার্ল্ড কাপ নাকি বাংলাদেশ নেবে। ইন্ডিয়া হারবে, বাংলাদেশের সাথে ইন্ডিয়া হারবে। ইন্ডিয়া এমন হারা হারবে, এরকম হারা ইন্ডিয়া জীবনে ক্রিকেট ইতিহাসে হারে নাই। গাইস ইনি হচ্ছে বাংলাদেশের জ্যোতিষ মারানি, যে খেলা দেখারই আগে বলে দিতে পারে যে কোন টিম জিতবে। শুধু গাইস তাই নয়, ইনার কথা হচ্ছে ইন্ডিয়া নাকি বাংলাদেশের কাছে মুই মুই ভাবে হারবে। ইন্ডিয়া হবে আমাদের কাছে মুই মুই। আরে ওই বাংলাদেশের 2 টাকার ফ্যান, ইন্ডিয়ার প্লেয়াররা যদি এক হাতেও ব্যাট করে না, তোরা বারা জীবনও জিততে পারবি না। ঠিক বলেছো। কারণ ওই যে আছে না, বাপ বাপ হতায় আর বেটা বেটা হতায়। তাই বলছি মুখ বন্ধ করে হেগে শুয়ে পড়, এইসব কম্পিটিশন তোদের জন্য না। সে বাংলাদেশের 2 টাকার ফ্যান আমাদের জ্ঞান শুধানোর জন্য। বাংলাদেশ প্রত্যেকবারই ওয়ার্ল্ড কাপে একটা অঘটন ঘটায়, আর সেই অঘটনটা ঘটবে ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়া হারবে। যেখানে তোমাদের নিজের দেশের মানুষরা নিজের দেশের ক্রিকেটের টিমকে শুয়োরের বাচ্চা বলে গালাগালি দেয়, শুয়োরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে, আমরা আশা নিয়ে দেশ থেকে আসি, কুত্তার বাচ্চারা। সেখানে তুমি বাঞ্চোত এত উঁচু গলায় কথা বলো কি করে ভাই? ঠিক বলেছো। শুয়োরের বাচ্চা দেশ থেকে একটা বিশ্বকাপ রানিং থাকা অবস্থায় দলের ক্যাপ্টেন কিভাবে দল রেখে দেশে যায়, কিভাবে যায়? চলে গেছে, কারণ তোমাদের ক্যাপ্টেনও জানে ইন্ডিয়ার ক্রিকেটের টিম কি জিনিস। তাই তো বলি তোমাদের ছুটো পাড়া চুচি আর বাতে উচি উচি ডায়লগ না অন্য কোথাও গো মারাইও যাও। বাপাউন সাকিব আল হাসান শুয়োরের বাচ্চাদের গালে বাহ, নিজের দেশের ক্যাপ্টেনকে কেমন ভাবে সম্মান দিচ্ছে দেখেছো ভাই? ফোনের ভেতরে এই ভাষায় কথা বলছে ভাই, সামনে পেলে তো বিচি কেটে টক বানিয়ে খেয়ে ফেলবি তোরা। তোদের নিজের দেশের টিমের উপর মানে তোদেরই কোনো ভরসা নেই, মানে টিম বাল করে জিতবে। বাংলাদেশে ক্রিকেট নিষিদ্ধ করে দেওয়া উচিত। যেখানে মানে তোমার নিজের দেশেরই মানুষ চায় না যে বাংলাদেশে ক্রিকেট খেলা হোক, সেখানে চোদু মানা নেই। তুমি 2 টাকার ফ্যান হয়ে তুমি বলছো ইন্ডিয়াকে মুই মুই ভাবে হারাবে কেনা বাংলাদেশ। আজকে তুমি আমার কাছে থাকলে চোদু সুপুরি কাটারি দিয়ে তোমার চুচির অপারেশন করে দিতাম। মানে 10 রান করতে পারলো না, কয়টা ম্যাচ গেল, কি খেলতেছে এগুলা? এই বাংলাদেশ দলের জার্সি থেকে টাইগার খুইলা খরগোশ বা কচ্ছপ লাগানো উচিত বলে আমি মনে করি। আরে দাদা, কচ্ছপ বাবা খরগোশ কেন লাগাতে যাবে? তোমাদের বাংলাদেশের মানুষ তো টিমের প্রতি যে শ্রদ্ধা মানে কি আত্মবিশ্বাস, সেটা তো মানে কম না। তাই বলছিলাম কচ্ছপ বা খরগোশ লাগানোর দরকার নেই। এই আত্মবিশ্বাস কাকুর বিচিটা কাটিয়ে তোমাদের জার্সিটা লাগিয়ে নাও, দেখবে টিমের আত্মবিশ্বাস করে বেড়ে যাবে। যারা সালা নিজেরা এক দেশের টিমের ফ্যান হয়ে অন্য দেশের টিমকে মানে সম্মান করতে জানে না, তাও আবার ভাই এইভাবে জেতার কথা বলে। ইন্ডিয়া হবে আমাদের কাছে মুই মুই। আর ভাই এরা নাকি জিতবে, বাল জিতবে। আগে সালা অন্যকে সম্মান দিতে শেখ, তারপরে সালা নিজেরা সম্মান পাবে। আর নয়তো আমাদের মতন ইন্ডিয়ার ছেলেদের হাতে এইভাবে সুটকে পটকে মুটকে ফুটকে যাবি। আর তোরা বলা সম্মান কি, আমার হাগাও পাবি না তোরা। কি গো বাংলাদেশের সস্তার 2 টাকার ফ্যান কাকু, তোমাকে আমি ঠিকঠাক ভাবে উত্তর দিতে পেরেছি তো? চাটাতে কম হলে বলো, পরের বার আরো সুন্দর করে দেবো। ভালো থেকো, টাটা।